সন্দেশখালীর মহিলা যখন নির্যাতনের কথা বলে তখন বিজেপি এটা বিশ্বাস করে, আর রাজ্যপালের কাছে কোনো মহিলা গিয়ে রাজ্যপাল তার সম্মানহানি করেছে যখন বলে সেটা বিজেপি বিশ্বাস করে না। বিজেপি দুটো ন্যারেটিভ। আপনি রাজ্যপালকে আমরা দেখেছি আগে ধনখড় সাহেবকে, যাকে আমরা টুইটার সাহেব বলতাম, যখন বিজেপি বন্ড ডাকত তখন উনি টুইট করা বন্ধ করতেন, মানে বিজেপিকে সমর্থন করছেন। সেখান থেকে যদি দূষিত জল বান্না করতে পারে যে কোনো রাজনৈতিক দলের কাজ, এটা আমি মনে করি যে দূষিত জল যদি বান্না হয়, দলবদ্ধতে বারবার উনি দলে নেবেন, আর দলে যারা পুরনো কর্মী, যে কোনো দলে পুরনো কর্মী যদি অবহেলিত হয়, দল আজকে তার পতন অনিবার্য, যেটা আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে হচ্ছে, যে তৃণমূলকে নিয়ে আজকে বিজেপিটা চলছে। তো সেক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য, মাননীয়া যেটা বলেছেন নিশ্চয়ই আমরাও চাইবো যে মাননীয়া যে কথা বলেছেন সেটা নিয়ে কাজে এবং বাস্তবে পরিণত করবেন। মুখ্যমন্ত্রী রাজ্যের ব্যাপার, মুখ্যমন্ত্রী কী করবেন মুখ্যমন্ত্রী ঠিক করবেন, কারণ মুখ্যমন্ত্রী দলে অন্য কারোর সঙ্গে আলোচনা বা পর্যালোচনা করেন না। কিন্তু যখন এই ন্যায়সংহিতা বিল নিয়ে বিতর্ক হয়েছিল তখন মুখ্যমন্ত্রী 22 জন সাংসদকে আমরা দেখেছি সেইখানকার বিতর্কে অনুপস্থিত থেকেছে এবং সেখানে ওয়াকআউট করে বেরিয়ে গেছে, তারা বিতর্কে অংশগ্রহণ করেনি। এখন দেরিতে হলেও বোধোদয় হচ্ছে আসলে ন্যায়সংহিতা বিল মোদির একটা অস্ত্র। মোদি এই অস্ত্র দিয়ে সারা ভারতবর্ষে বিরোধীদের শায়েস্তা করতে চাইছে। যেখানে 14 দিনের পিসি পিরিয়ড ছিল, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সেখানে 40 দিনের পাবলিক পুলিশ কাস্টাডি করছে। অতএব একটা প্রশাসনিক ক্ষমতা ভোগ করার জন্য, এবং তার সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি, আইপিসি, যেহেতু আপনি জানেন আমি একজন আইনজীবী, সেখানে পরিষ্কার বলা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের সাথে এই ন্যায় সংহিতার কোথাও একটা কনফ্রন্টেশন তৈরি হচ্ছে, যেখানে আমরা জানি আমরা কি খাবো কি পড়বো, আমাদের আর্টিকেল 21, আর্টিকেল 19, আর্টিকেল 14 সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে বাক স্বাধীনতা, বস্ত্র স্বাধীনতার ক্ষেত্রে আমরা করতে পারি। সেখানে কিন্তু আজকে ন্যায় সংহিতা আইন এমন একটা আইন, যে কালা আইন, সেটা কিন্তু বিরোধীদের কণ্ঠরোধ করবে, গণতন্ত্রকে হত্যা করবে। অযোধ্যায় বিজেপি হেরেছে, চিত্রকূটে বিজেপি হেরেছে, সীতাপুরে বিজেপি হয়েছে, প্রয়াগরাজে বিজেপি হেরেছে, কৌপলে বিজেপি হেরেছে, রামটেকে বিজেপি হেরেছে, নাসিকে বিজেপি হেরেছে, প্রত্যেকটা রামের সাথে জড়িত। তাহলে সেখানে তো আজকে রিগিং বা সন্ত্রাসের কোনো অভিযোগ নেই। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এই 135 জন যারা গান্ধী প্রেম ভুলে নাথুরামের প্রেমে আকর্ষিত হয়ে গেছেন, তারা যদি ফিরে আসে আবার গান্ধী প্রেমে, বিজেপি 105-এ নেমে যাবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্টের কথা, আমি সন্দেশখালীর মহিলা যখন নির্যাতনের কথা বলে